আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। সো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আবেদনের যোগ্যতা, বয়স, বেতনের স্কেল সবকিছু কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে। সো এখান থেকে যদি ফুল ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন। তার আগে আমি বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন, পাশাপাশি পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসে, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, সকল কিছু কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যেই জানতে পারবেন। সো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি বিষয়টা বুঝবেন। তো আমরা প্রথম থেকে দেখবো এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই, এটা সকলেই আবেদন করতে পারবে, আপনিও আবেদন করতে পারবেন। তো এটা অনলাইনের মাধ্যমে আবেদন, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তো এরপর আমরা দেখবো এখানে ১ নং যে পদটা, এটা হচ্ছে প্রশাসনিক পদ, গ্রেড হলো ১০তম গ্রেড, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা, একটি মাত্র পদ। তো এখানে আমরা দেখবো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদনের যোগ্যতা আপনি অর্জন করবেন এবং আপনি এখান থেকে এই পদটাতে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দ্বিতীয় যে পদটা আছে সেটা দেখব। এটা হলো সহকারী হিসাব রক্ষক। তো এটাতে যদি আপনি আবেদন করতে চান, এটাতে মাত্র একটি পদ। তো এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে একম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। অর্থাৎ এই বিষয়গুলো যদি আপনার থাকে, এটা যদি এই যোগ্যতাটা যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এই যে এই পদটা, তো এটাতে আবেদন করতে পারেন। এটা হচ্ছে আপনার ১১তম পদ। তো এরপর আমরা আরেকটা পদ দেখব। এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিকা, অর্থাৎ যাদের হচ্ছে কম্পিউটার পরিচালনার দক্ষতা, তো তারা কিন্তু এই পদটাতে আবেদন করতে পারেন। এটা হচ্ছে আপনার কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ আরকি। তো এটা হলো বেতন স্কেল হলো আপনার ৯,০০০ থেকে ২২,০০০ টাকা, ১৬তম গ্রেডের এটা। হ্যাঁ, এটাতে কিন্তু ২ জন নিয়োগ দেওয়া হবে। সো এটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এটার জন্য আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি বোর্ড হতে ২য় শ্রেণী ২য় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তো এজন্য আপনার পাশাপাশি কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে আপনাকে। তো কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে আপনাকে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায়, অর্থাৎ ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় এই বিষয়গুলো চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন। ঠিক আছে? তো এরপর আমরা এখান থেকে নিচে দেখব যে বিষয়গুলো। তো এখানে হচ্ছে কিছু আবেদনের নিয়ম নীতিমালা আছে। এইগুলো আমাদেরকে দেখতে হবে এখানে। তো আবেদনের আপনার ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আবেদনকারীর পিতামাতার নাম, পিতামাতার নাম, এখান থেকে জন্ম তারিখ, নিজ জেলা সহ এই তথ্যগুলো আপনার সুন্দরভাবে অনলাইন ফর্মে পরি আ এখানে পূরণ করতে হবে। তো এরপর আমরা দেখব কেবলমাত্র উপযুক্ত এবং ত্রুটিমুক্ত আবেদনকারীদেরকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। তো এখানে কিন্তু একটা বিষয় কি, আপনি আবেদনে কোনো ধরনের ভুল তথ্য বা ভুল কিছু দিলে আপনার কিন্তু আবেদনটা বাতিল বলে গণ্য হবে। তো এরপরে হচ্ছে পরবর্তী সময় কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ উপস্থিতি হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। তো এরপর আমরা ৪ নম্বরে দেখব নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে কর্মচারী চাকরি বিধিমালা ২০১৮ নিয়োগের জন্য অনুষ্ঠিত হবে। অর্থাৎ ২০১৮ সালে যে নিয়ম নীতিমালা আছে সমাজসেবা অধিদপ্তরের, সেই নিয়ম নীতিমালাটা কিন্তু এখানে মানা হবে বা সেটাই কিন্তু এখানে প্রয়োগ করা হবে। তো বর্ণিত পদসমূহে চাকরিরত শর্তাবলী নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে কর্মচারীর চাকরি বিধি প্রদান যেটা আমি বললাম একটু আগে সেটাই কিন্তু এখানে। তো এরপরে হচ্ছে ৬ নম্বর, যেটা সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন। অর্থাৎ কেউ যদি কোনো জায়গায় সরকারি বা বেসরকারি চাকরি করে থাকেন, বেসরকারি বলতে আধা সরকারি আরকি। তো সেখান থেকে আপনি যদি এটাতে যদি আপনি আবেদন করে থাকেন, সেখানে আপনাকে আপনি যে ওখান থেকে আপনি এখানে আসবেন, এটার একটা অনুমতিপত্র, প্রত্যয়নপত্র বা একটা সনদ যেটা আরকি বলে, তো সেইটা কিন্তু আপনাকে লাগবে। তো এরপর আমরা দেখব এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের লিখিত পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে। তো বিধায় একই প্রার্থীকে একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে আপনার এই যে সবগুলো পদের পরীক্ষা একসাথেই হবে। ওইজন্য আপনি যদি একটা পদে আপনি যদি একাই ২ পদে আবেদন করেন তাহলে কিন্তু আপনার লস। অর্থাৎ আপনার কিন্তু
একসাথেই হবে যে বিধায় কিন্তু আপনি কিন্তু ২ টা দিতে পারবেন না। একটা পদে একটাই দিতে পারবেন। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এরপরে মৌখিক পরীক্ষার বিষয়গুলো দেওয়া আছে। এগুলো আপনারা পরেও দেখে নিতে পারেন। মৌখিক পরীক্ষা যেহেতু অর্থাৎ ১ম ধাপে আপনি টিকলেন না, আপনি ২য় ধাপে যেতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব আপনি আবেদনটা করবেন কিভাবে। তো আবেদনটা করার জন্য আপনি এখান থেকে nddpt.telegram.com.bd এই যে ওয়েবসাইটটা আছে nddpt.telegram.com.bd এটা আপনি আপনার পিসি, ল্যাপটপ, কম্পিউটার আপনার যে ডিভাইস আছে সেখানে সার্চ দিবেন। সার্চ দিলে যে প্রথম ওয়েবসাইট আছে ওখান থেকে আপনি আবেদনের পপআপটা পাবেন। আপনি ওখান থেকে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে ৩/৯/২০২৫ পর্যন্ত সময় আছে, অর্থাৎ সামনের মাসের ৩ তারিখ পর্যন্ত সময় আছে। সো আপনি কিন্তু এর মধ্যে আবেদনটা করতে পারেন। এখানে আপনার যে বিষয়টা লাগবে আপনি ফটোশপের মাধ্যমে আসার পরে এখানে আপনি ৩০০/৩০০ পিক্সেলের একটা স্বাক্ষর নিবেন এবং ৩০০/৩০০ পিক্সেলের একটা ছবি নিবেন এবং একটা ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর নিবেন। দিয়ে আপনি এখান থেকে আবেদনটা পূরণ করবেন। এখান থেকে আপনার হচ্ছে বিষয়গুলো দেওয়া আছে যে আপনি যদি পেমেন্ট করতে চান, পেমেন্টের বিষয়টা ১ নং পদের জন্য আপনার হচ্ছে ৳২২৩ এবং ২ নং পদের জন্য ৳১৫৬ সরি ৳১৫৮ এবং ৩ নং পদের জন্য ৳১১২ অর্থাৎ ১ নং পদের জন্য ২২৩, ২ নং পদের জন্য ১৬৮, ৩ নং পদের জন্য ১১২। তো এই পেমেন্টগুলো কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। করার পরে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখব নিচের দিকে। তো এখানে আপনি আবেদনের জন্য যে বিষয়টা দেওয়া আছে NDDPT এই ইউজার আইডি দিয়ে আপনাকে এখান থেকে যে ইউজার আইডি অ্যাপ্লিকেশনটা সেই ইউজার আইডি লিখে 16322 নাম্বার পাঠাতে হবে এবং পরবর্তী এসএমএসটা আপনাকে ইয়েস করে পিন নাম্বার 16322 নাম্বার পাঠাতে হবে। এভাবে আপনি কিন্তু আবেদনটা করতে পারেন। সো এরপর আর কিছু দেওয়া নাই তেমন কিছু, এগুলো আপনার জানাই আছে। তো ভিডিওটা এ পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা হয় বা কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কেউ যদি নিজেরা আপনারা যদি নিজেরাই আবেদন করতে চান, ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করতে চান, সেটাও কিন্তু আপনি পাবেন। আপনি কমেন্ট বক্সে বলবেন যদি আপনি আবেদন করেন, আমরা কিন্তু আপনাকে রিপ্লাই মাধ্যমে বিষয়টা জানাবো। সো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও আপনি সবার আগে পাবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।